এই বিল্ডিংটা কত টাকা খরচ হয়েছে? সম্পূর্ণ খরচ হলো এই বিল্ডিংটা কমপ্লিট করতে খরচ হয়েছে ৪৯ লক্ষ টাকা। আর এখানে ৪৯ লক্ষ টাকা খরচ হওয়ার কারণ আপনাদেরকে আমি একটু তুলে ধরি। এই যে এখানে ক্যারিং ভাড়া লাগছে, যেমন মালটা যে মাল ঢুকাইতে রড বালু সিমেন্ট যা কিছু ঢুকাইতে এখানে ক্যারিং ভাড়া লাগছে এক্সট্রা। ক্যারিং ভাড়া দিয়া তারপরে এই জিনিসটা এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় দর্শক যারা আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিল্ডিং করতে চান এই নিয়ে আজকে আলোচনা করব। এই বিল্ডিংটার মধ্যে কত টাকা খরচ হয়েছে বা কত টাকা খরচ গেছে এটা নিয়ে কিছু কথা বলবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আগে আগে আপনাদেরকে সামনে যে দৃশ্যটা যে কাজটা করা হয়েছে এই কাজটা আপনাদেরকে আগে দেখাই নেই। আসেন একটু ভিডিওটা দেখিয়ে নিয়ে। এখানে আপনারা যে করা হয়েছে যে কাজটা, এই যে দেখতে পাচ্ছেন যে বিট গুলো হয়েছে। কেন যারা আপনারা ভালো কাজ চান, ভালো কাজ চাইতে গেলে টাকাও লাগে খরচ বেশি। কারণ অনেকে চান যে স্যাম্পলের মধ্যে করছেন, স্যাম্পলের মধ্যে করলে রেটও থাকে কম। আর যদি মনে করেন যে আপনি কাজটা সৌন্দর্য করে তুলতে চান তাহলে রেটও লাগে বেশি। এখানে যে আমরা বিট ব্যবহার করছি এটা কিন্তু বিটে, এই যে দেখেন এটা কিন্তু বিটা পিএল লেভেল যে বিটার আছে না, বিটারের মধ্যে আমরা কিন্তু বিট ব্যবহার করছি। এখানে বিট ব্যবহার করছি, আবার এই যে দেখেন এখানে আবার বিট ব্যবহার করছি, এখানে আবার বিট ব্যবহার করছি। মানে প্রত্যেকটা অংশ বিট ব্যবহার করেছি। উপরে যে রেলিং দিচ্ছি রেলিং এর মধ্যে কিন্তু আবার বিট ব্যবহার করেছি। আর এখানে দ্বিতীয় কথা হলো যারা এই যে বাড়ি করেন, বাড়ি করলে মনে করেন যে অনেকেই কিন্তু একটা ভুল করেন। ভুলটা হলো আমি কি বলি যে আপনারা যখন সিঁড়ি করবেন যে পোস্টের নিচে সিঁড়িটা 3 সাইড করার চেষ্টা করবেন। এই যে কোনাটা বসে দেখছেন, এই কোনাটা কিন্তু সৌন্দর্যটা আরো বৃদ্ধি করছে বিল্ডিং এর জন্য। যদি আপনারা যদি বরাবর সুবিধা যদি সিঁড়ি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বিল্ডিংটা সৌন্দর্য পুরাই তোলে না। কিন্তু মূলত বিল্ডিংটা সৌন্দর্য পুরাই তোলে। আর সিঁড়িটা আপনারা 3 সাইড করার চেষ্টা করবেন। পোস্ট করলে 3 সাইড সিঁড়িটা করার চেষ্টা করবেন, করলে তো আপনি বিল্ডিং এর সামনেটা পুরাই তোলার চেষ্টা করবে। আর এখানে আমরা যে ক্ষেত্রে যে কাজটা করেছি উপরে আমি আপনাদের দেখাই যে উপরের কাজটা কিন্তু এখানে দুটোটা কিন্তু প্লেন ছাদ ব্যবহার করা হয়েছে। প্লেন ছাদ ব্যবহার করা হইয়া আবার উপরে কিন্তু আলাদা একটা ডিজাইন হয়েছে। এই ডিজাইনটা হয়তো ক্যামেরা ধরতেছে না, একটু দূর থেকে দেখাও। এটা কিন্তু বিল্ডিং এর সৌন্দর্য করে। আপনারা নিজেদের কাছে যদি টাকা খরচ করেন তাহলে বিল্ডিং এর সৌন্দর্য আপনারা নিজেরাই করতে পারবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এসএস ফিটিং করা হয়েছে, এসএস দিয়ে ফিটিং করা হয়েছে। এসএস ফিটিং করলে বিল্ডিং এর সৌন্দর্য, টাইস করলে বিল্ডিং এর সৌন্দর্য বৃদ্ধি করে তুলে। যাই হোক ভাই, ভিতরে ঢুকে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন যে এই বিল্ডিং এর মধ্যে কি আছে এটা আপনাদের মাঝে আরো তুলে ধরবো। ভিতরে কি আছে, ভিতরে বেডরুম আছে, কিচেন আছে, টয়লেট আছে, কয়টা বেডরুম আছে এটা তুলে ধরবো, ডাইনিং আছে, সব কিছু তুলে ধরবো। এখানে কিন্তু এসএস এর গেট ব্যবহার করা হয়েছে, দেখছেন এসএস এর গেটটা কিন্তু ব্যবহার করা হয়েছে। মূলত টাকাটা কিন্তু এগুলাতেই যায়। এই যে টাইসে এসএস এর মাঝে এগুলাতে কিন্তু মূলত টাকাটা খরচ হয়। আমি ভিতরে ঢুকে ভিতরে আপনাদেরকে দেখাই। যাই হোক, ভাইদেরকে বলে আমি এই যে এখানে ওয়ারিংয়ের কাজ করা হয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত কোনো মানে লাইনটা নেওয়া হয় নাই। কারণ মাঝনটা আছে প্রবাসে, যার কারণে এখন পর্যন্ত এটা কোনো বিল্ডিং মানে উদ্বোধন হয় নাই। আর দ্বিতীয় কথা হলো এখানে কাজ সব কমপ্লিট করা হয়েছে। যে রং ওই দেখতে পারতেছেন রং টং করা, মানে টাইসের কাজটা সব কিছু কমপ্লিট করে এটা আপাতত রাখা হয়েছে। যখন মাজন প্রবাস থেকে আসবে, মাজন হইলো সৌদি প্রবাসী, মাজন যখন আসবে তখন মনে করেন এই কাজটা এই যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা উদ্বোধন করা হইব। আর আমরা কিন্তু এই বিল্ডিংটা এটার কাজটা কমপ্লিট করছি আমি আর আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পারবেন যে এটাই হলো একটা বেডরুম। আর এতক্ষণ ছিলাম কিন্তু আমি একটা ডাইনিং আছিলাম, যে ডাইনিং সুবা দুটোই বলা হয়। আর এটা হলো একটা ওয়াশরুম। এই যে ওয়াশরুমের মধ্যে এখানে আপনারা এই যে কি আছে যে দেখেন, এখানে হাই লো দুটোই আছে। চাইলে কিন্তু আপনারা এই যে টয়লেটটা মূলত কতটুকু করা হয়েছে, 7 ফিট করা হয়েছে টয়লেটটা অনেক বড়। আর যাই হোক, এটা অনেক বড় হওয়ার কারণ আপনারা জানেন, এটা যখন তারা ব্যক্তিগত এটা বড় রাখার কারণটা হলো তারা কোনো সময় এটার মধ্যে ওয়াইনে বসাইব, যার কারণে এটা রাখছে বড়। আর এইটা আর একটা হলো বেডরুম। যাই হোক, এটা বেডরুম হলো। এখানেও আমি আপনাদেরকে বলি আরেকটা জিনিস, যখন এই মহিলারা এখানের মাঝে এই থাকবে, মুরব্বী আছে না, তার আম্মু আছে, তারা আব্বু নাই দুনিয়াত, তার আম্মু হয়তো এই ঘরে থাকবে। আর এই রুমের লাগে এটা সেখানে কেচিং রুম আছে। এই যে দেখেন ভিতরে এই দরজাটা দিছে, আমরা চাইছিলাম সামনে রাখবার লাগি, কিন্তু তারাই রাখছে ভিতরে দে। তারা ভিতরে রাখার কারণ কোনো সময় যদি সুপার রুমও মেহমান আসে তাহলে দরজাটা ব্লক করে এখানে কেচিংয়ে কাম করে যে কোনো জিনিস খাবার টাবার নিয়ে যেতে পারবো, এটা একটা সুবিধা। আর কেচিংয়ের মধ্যে আমরা কি দিছি দেখেন,
তিনটে তাক দিছি, তিনটে তাক দেওয়ার পর উপরে ইউ সিস্টেম একটা তাক দেওয়া হয়েছে, আর এখানে নিচে একটা এল সিস্টেম তাক দেওয়া হয়েছে। এল সিস্টেমে তাক দিয়ে দেখে এখানে কিন্তু বেসিং ফিটিং হয়েছে। আবার চুলার যে সেলেট আছে, এই যে চুলার সেলেটটা ফিটিং করছি, চুলার সেলেটটা বেসিং থেকে একটু নিচে থাকবে, 6-7 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে থাকবে, বেসিংটা একটু উঁচা থাকবে। আর এখানে যে চুলাটা থাকবে, চুলার বরাবর কিন্তু আপনারা জানালাটা রাখার ব্যবস্থা করবেন, কারণ চুলার মধ্যে যখন তরকারি বা ভাত পাকাইবে যখন, যাতে এইটা জিনিসটা দেখতে যাতে অনেক সহজ হয়, জানালাটা খুলে আর জানালাটা আলো বাতাস যেন ভিতরে ঢুকে। আর এখানে কিচিংয়ের যে তাকগুলো আপনারা দেখতেই পারতেছেন, আমি আপনাদেরকে এই তাকটা, এই যে এখানে তাকটা কতটুকু দেওয়া হয়েছে, মূলত উপরেরটা দেওয়া হয়েছে 15 ইঞ্চি, নিচে 1 ফিট করে দেওয়া হয়েছে, কারণ এটি বেশি বড় দেওয়াটা ঠিক না, রুমের হলে 18 ইঞ্চি দেওয়াটা ঠিক। আর আমরা এটা যেটি 15 ইঞ্চি দিছি, 15 ইঞ্চি দেওয়ার কারণে কেচিং 15 ইঞ্চি 1 ফিট, এটা হলো নেমের আছে। আর চুলার যে সেলেটটা আছে না, এই জায়গাটা আপনারা 18 ইঞ্চি ডালবেন, কারণ এই জায়গাটা 18 ইঞ্চি 20 ইঞ্চি ডাললে কোনো সমস্যা নাই, কারণ একটা চুলা বসানোর পরে যাতে পিছনে এই যে পাইপ থাকে, গ্যাসের পাইপের জায়গাটা যেন তাকে থাকে, এই কারণেই মনে করেন একটু বেশি রাখা লাগে। যাই হোক, এখানে আপনারা যে কোন গ্যাসের চুলা, আর একটা জিনিস আপনাদেরকে বলে যে গ্যাসের চুলা আপনারা বাইরে ফিটিং করার চেষ্টা করবেন, একটা নিচে দিয়ে গাঁথনির মধ্যে গায়ে রেখে দিলে এই পাইপটা মনে করেন বাইরে দিয়ে আপনারা ভিতরে এনে ফিটিং করতে পারবেন, এই সিলিন্ডারটা বাইরে তাহলে চলবো। আর সুপার রুমের সাথে এখানে অ্যাটাচ একটা বাথরুম আছে, যখন এই মানুষ যে সুপার রুমের মাঝে মনে করেন মেহমান টেমান আসলে অ্যাটাচ বাথরুম আপনারা আমি আগে একটা দেখাইছি, আর এইটা হলো সবাই ইউজ করতে পারবো, যেন এটা ডাইনিংয়ের মধ্যে আছে, সবাই এটা ইউজ করতে পারবো, ইউজ করার মতন সিস্টেম করে এটা রাখা হয়েছে। আর এখানে কিন্তু আমরা রাউন্ড ব্যবহার করছি, দেখতেই পারতেছেন আপনারা রাউন্ড। আর সিঁড়ি রুমটা যেহেতু সামনে দেওয়া হয়েছে, এখানে একটা জিনিস আপনারা দুন করে দেখেন, এই যে এসএসের মধ্যে এই জিনিসটা লাগেছে অনেক সুন্দর, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর সিঁড়ির মধ্যে তো এসএস ব্যবহার করেন অনেকেই। আর বিল্ডিংয়ে কিন্তু সৌন্দর্য হলো রঙের মাঝে, টাইস করার মাঝে, যদি আপনারা ঠিক মতো যদি রং করতে পারেন, টাইস করতে পারেন, তাইলে বিল্ডিং সুন্দর। আর কেন আপনারা এই যে জিনিসটা বলা হয় যে কোন সিঁড়ি করবেন নিচে দিয়ে, এখানে গেটটা 7 ফিট রাখার চেষ্টা করবেন, নিচের জায়গা এই যে সিঁড়ি রুমের জায়গাটা একটু নামাইবার চেষ্টা করবেন। এই যে এখানে মাস্টার রুম একটা আছে, এইটার সাথে টপ বারান্দা একটা অ্যাটাচ আছে, আমি দেখাই খুলে রাখ থেকে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দেই, যখন টপ বারান্দার নিচের ফ্লোর জায়গাটা ঢালাই দিবেন, অবশ্যই আপনার নিচের যে বেডরুম আছে, বেডরুম থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিচে রাখার চেষ্টা করবেন। যখন 5টা বৃষ্টি হবে, বৃষ্টিটা টপ বারান্দার মধ্যে আসবে, তখন যেন রুমের ভিতরে যেন বৃষ্টিটা না আসে। না হলে এটা যদি না করেন, যদি এক লেভেলে যদি ফ্লোর ঢালাই দেন, তাহলে এখানে দরজার সামনে একটা শেল ব্যবহার করতে হবে, 2 ইঞ্চি একটা কুবলা ব্যবহার করতে হবে, যখন পানিটা যেন ভিতরে না আসে। এই জিনিসটা আপনারা খেয়াল করে করবেন, তাহলে ভিতরে পানি আসবে না। অনেকে কিন্তু যে বিল্ডিং করেন, ঠিক আছে, বিল্ডিংয়ের যে সিস্টেমটা এটি জানেন না, যে টপ বারান্দার এখানেও যে সামনে যে প্লাস্টিকের দরজার নিচে কোনো শেল দেন না, যার কারণে পানিটা ভিতরে চলে আসে। আমি আর একটা রুমও আপনাদেরকে নিয়ে যাইতেছি, এই যে দেখেন উপরে কিন্তু রাউন্ড যে ব্যবহার করেছে, রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে দেখেন এখানে রাউন্ড ব্যবহার করেছে, রাউন্ডের মধ্যে এখানে কিন্তু পর্দা লাগানি হবে, যার কারণে আরও সুন্দর হবে। আর এখানে দেখেন আরেকটা মাস্টার রুম, দুই সাইডে 2টা মাস্টার রুম আছে। এখানে মাস্টার রুমের সাথে এটার সাথে টপ বারান্দা একটা ব্যবহার করা হয়েছে। আর এখানে যে গ্লাস, এই যে দরজা, আপনারা মূলত যে গ্লাস ফিটিং করবেন, গ্লাস 4 ফুট বাই 4 ফুট রাখারই চেষ্টা করবেন, কারণ যদি আপনি 4 ফুট বাই 4.5 ফুট রাখেন, তাহলে যে থাইটা ফিটিং করবেন, থাইটা অনেকে কিন্তু এই 4 ফুট বা 4.5 ফুট হলেও 5 ফুটের দাম নিবে। আর অনেকে আছে কিন্তু 4.5 ফুটের দামে নেয়, কিন্তু 4.5 ফুট থেকে আমি মনে করি স্কোয়ার 4 ফুট বাই 4 ফুট রাখলে জানালাটা অনেক সুন্দর। নিচে একটা হাত ফলাইলে যদি 1 ফিট জায়গা না থাকে, পরবর্তীতে তিলে জিনিসটা দেখতে অনেক খারাপ লাগে। আর আমি চলে যাচ্ছি পোস্টে, আমি পোস্টের জায়গাটা আপনারা দেখাই দিতেছি, একটু দেখেন। এই যে দরজাটা খুলছি, খোলার পরে আমি যে জায়গাটা গেছি এখন, এটা হলো একটা পোস্ট। আর পোস্টের উপরে কিন্তু আরেকটা ছাদ আছে, যার কারণে আমরা চাইছিলাম এটা 2 চাল দিবার লাগি, একটু ডিজাইন করে দিবার লাগি। তারা বলছে যেভাবে দিলে চলবে, তার কথা ডিসিশন এইভাবে কাজটা করা হয়েছে। এখানে যে জায়গাটা আছে, এখানে মনে করেন আপনারা বৈঠক করতে পারবেন, যে অনেক সময় কথাবার্তা বলার জন্য, বারে হাওয়া বাতাস হওয়ার জন্য চাটা খাইলেন, বইয়ে এখানে কথাবার্তা করলেন, আড্ডা মারলেন, এটা একটা পরিবেশ এখানে করা হয়েছে সৌন্দর্য লাগি। আর যেই হোক, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমরা যে এখানে সামনে যে বিট, এই যেখানে 2.5 ফিট বা 2 ফিট গাঁথনি করা হয়েছে, গাঁথনি করার পরে আবারও কিন্তু এটার মধ্যে একটা বিট দিয়ে দিছি উপরে সুন্দরের জন্য, এই যে সামনে দেখছেন। আর এই জায়গাটা একটু রাউন্ড করে দিছি যেন দেখতে একটু সুন্দর লাগে। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে যখন আপনারা এটা করবেন, এই টপ বারান্দার সাথে এটি কোনো অ্যাটাচ করবেন, এখানে ফাঁক রাখার চেষ্টা করবেন 2 ফিট, তাহলে আপনার কাজটা, এই বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর হবে, আর কাজটা যেন সঠিক থাকবে। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই বলি, যে দেখেন এখানে যে বিটটা ব্যবহার করা হয়েছে, এখানে 2 ফিট গাঁথনি দেওয়ার পরে আবারও উপরে বিট দিছি আমরা। মূলত জিনিস সৌন্দর্য কিন্তু এগুলোই বাইশ তুলে, যে আপনারা যদি বিট ব্যবহার করেন, অনেকে বিট ব্যবহার করতে চান না,
সময় লাগবে দিকে ভাই, সময় লাগলে কী হবে, লাখ লাখ টাকা ব্যাংকে বিল্ডিং বানাবে এক ভাইয়ে। আপনি যদি বিট দিয়ে বা যেভাবে সুন্দর হয় এভাবে যদি আপনি সময়ের কারণে যদি সুন্দর না করেন, তা তো লাখ টাকা ব্যাংকে বিল্ডিং করার কোনো দাম নেই। তবে একটা জিনিস আপনারা মাঝে বলতে পারেন যে ভাই আমাদেরকে একটু দেখে নিয়েন, এটা হয়তো বলতে পারেন। এটা বলে মনে করেন আপনারা অবশ্যই মাঝানে দেখে নেবে, আপনি সুন্দর করলে মাঝানে পুষি আপনাকে। একটা ভিডিও যদি আপনারা ফুল না দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন না যে আমি কিন্তু সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা মাঝে। অবশ্যই যখন প্রবাসী ভাইয়েরা আপনারা বিল্ডিং করবেন, আপনারা এভাবে করলে করতে পারেন, এই বিল্ডিং যেভাবে করছেন এভাবে করতে পারেন। আর এই বিল্ডিংয়ে মোট কত টাকা খরচ হয়েছে বা মোট কত টাকা খরচ যাইছে এটি আপনাদেরকে বলবো। এটি কিন্তু ওয়াল কমপ্লিট হয়ে গেছে বিল্ডিং, মোট কিন্তু ওই বিল্ডিংটা খরচ হয়ে গেছে প্রায় 50 থেকে 49 লক্ষ টাকা। কারণ এখানে যে আমি আপনাদেরকে প্রথমে ভিডিও বলে দিছি যে এখানে ক্যারিং ভাড়াটা বেশি লাগছে, যার কারণে একটু বেশি লাগছে। এটা কিন্তু সাব ফাউন্ডেশন, এই যে প্রায় আপনার 1700-1800 স্কোয়ার ফিটের মতন আছে। উপরে সিঁড়ি রুমের কাজ, কুলের কাজ কমপ্লিট করার পরে কিন্তু এত টাকা যাচ্ছে, কিন্তু এত টাকা যাইলো না। সামনে কিন্তু এসএস ফিটিং করা হয়েছে, এসএস এর গেট দেওয়া হয়েছে। আর এখানে আপনারা দেখতেই পারতেছেন যে কাজটা টাইস করা হয়েছে, নিচে ফ্লোর টাইস করা হয়েছে, বাথরুম টাইস করা হয়েছে, সব কিছু এভরিথিং মিলাইয়া যে আপনার 49 থেকে 50 লাখ টাকা চলে গেছে। এখানে ক্যারিং ভাড়া মালটা সব মাল কিন্তু ওই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু গাড়ি আনা সরাসরি, আবার ক্যারিং ভাড়া এক্সট্রা লাগিয়ে তারপর দোকানে লাগিয়ে এখানে আর অনেক টাকা খরচ হয়ে গেছে, যার কারণে বিল্ডিংটা এত টাকা খরচ হয়েছে। এত টাকা যাইলো না। কিন্তু আপনারা অনেকে মনে করবেন যে এত টাকা কেন যাইব বিল্ডিংও, ভাই এত টাকা যাইলো না কিন্তু ক্যারিং ভাড়ার কারণে কিন্তু খরচটা বেশি লাগছে। নাহলে এরকম একটা বিল্ডিং আপনার এই 40-এর ভিতরে কিন্তু কমপ্লিট হয় এখানে। যাই হোক, আপনারা বিল্ডিংটা যত দেখছেন আপনার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে। আর আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি, বিল্ডিংয়ের কাজের, কনস্ট্রাকশনের কাজের ভিডিও যেন আমি আপনাদেরকে আরও দিতে পারি, অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলোতে রাখবেন। আমি আপনাদেরকে বিল্ডিংটা দেখাইলাম, বিল্ডিংটা কিন্তু 2023 সালে করছিলাম। আমি আপনাদেরকে ভিডিওটা অনেক কষ্ট করে করলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, বিল্ডিংটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলবেন। আর সবাই ভালো থাকবেন, সবার প্রতি দোয়ার ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।